আছেন বিশ্বজিতের সাথে আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ গান গল্প অ্যান্ড মোর। এখানে সিনেমা নিয়ে, বাংলা সিনেমা হলের ইতিহাস নিয়ে দু এক কথা ভাগ করে নিচ্ছি। আজ যাব আরও কিছু তথ্যে। জানা যায় শিশির কুমার ভাদুড়ী কর্নওয়ালিস থিয়েটার ভাড়া নিয়ে এখানে নাট্যমঞ্চ স্থাপন করে নাম দিয়েছিলেন নাট্যমন্দির। সাল 1926 খ্রিস্টাব্দ। 1926 থেকে 1930 সাল অবধি শিশির কুমার ভাদুড়ী এখানে নাট্যাভিনয় করেছেন। এরপর ম্যাডেন কোম্পানি এর দক্ষিণ দিকে কর্নওয়ালিস থিয়েটারের নাম পাল্টে উত্তরা রাখেন। 1935 সালে ক্রাউনের নাম পাল্টে শ্রী এইভাবে নামকরণ করা হয়, বা শ্রী সিনেমা। অন্যদিকে ক্যালকাটা কেমিক্যালের মৈত্ররা ভবানীপুরে জমি লিজ নিয়ে একটি থিয়েটার তৈরি করলেন। নাম দেওয়া হলো রসা থিয়েটার। সাল 1918। থিয়েটারের ব্যবসা খুব একটা যেহেতু ভালো চলছিল না, তাই জমির মালিক পূর্ণ ব্যানার্জি মৈত্রদের কাছ থেকে জমির দখল নিয়ে এখানে সিনেমা প্রদর্শন চালু করেন। রসা থিয়েটারের নাম তখন আবার বদলে যায়, নামকরণ করা হলো পূর্ণ থিয়েটার। এই পূর্ণ থিয়েটার ধরে নেওয়া যায় বাঙালিদের তৈরি করা প্রথম সিনেমা হল। 1921 সালের 26শে জানুয়ারি বিলেত ফেরত ছবিটি দিয়ে পূর্ণ থিয়েটারের যাত্রা শুরু হলো। 14ই অক্টোবর 1931 সালে পূর্ণ থিয়েটারের নাম আরও একটু বদলে গেল, তখন শুধুমাত্র রাখা হলো পূর্ণ। অন্যদিকে আবার কলেজ স্ট্রিটের 22 নম্বর কেশব সেন স্ট্রিটে মেছুয়া বাজারের কাছাকাছি একটি রঙ্গমঞ্চ তৈরি হলো, যার নাম দেওয়া হলো বীণা রঙ্গভূমি। আমরা যদি হক মার্কেটের কাছাকাছি একটু নজর দিই, একটু চোখ রাখি, তাহলে দেখব এই চৌরঙ্গি থেকে লেন্স স্ট্রিট অঞ্চলে প্রায় অনেকগুলো সিনেমা হল ছিল। 1867 সালে সাহেবরা নতুন একটি সিনেমা হল তৈরি করে, যার নাম দেওয়া হয় গ্র্যান্ড অপেরা। শুধু সিনেমা নয়, এমনকি বাংলা নাটকও দেখানো হতো এখানে। এখানেই আবার ম্যাডনরা পরে গ্র্যান্ড অপেরা কিনে নেয়, তারা নাম রাখে অপেরা হাউস। 1922 সালে 23শে নভেম্বর থেকে এখানে সিনেমা দেখানো শুরু হয়। প্রথম যে ছবিটি দেখানো হয়েছিল তা হচ্ছে আ স্পোর্টিং ডাবল। 1925 সালে অপেরা হাউসে নাম বদলে গেল, নামকরণ করা হলো গ্লোব। হ্যাঁ, আজকের গ্লোব সিনেমা। এভাবেই বাংলা এবং শহর কলকাতার সিনেমা হলের আরও কিছু তথ্য আপনার কাছে পৌঁছে দিতে থাকবো ট্রিভিয়া উইথ বিশ্বজিতের এই সফরে। আমার চ্যানেল বিশ্বজিৎ গান গল্প অ্যান্ড মোর লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাথে থাকুন, শুনতে থাকুন।